হ্যালো ফ্রেন্ডস, তো স্বর্ণেন্দু একটা চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগত। আমি স্বর্ণেন্দু চট্টোপাধ্যায় এবং আজ আমি তোমাদের বলবো যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যে পরীক্ষাটা অর্গানাইজ করে বিজ্ঞান অভিজ্ঞা, তো সেই পরীক্ষাটার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজ আমি তোমাদের দেবো। এছাড়া আজ আমি তোমাদের বলবো যে কিভাবে পরীক্ষাটার জন্য যোগাযোগ কিভাবে করতে হবে বা কাদের সাথে যোগাযোগ করতে হবে সেই সম্বন্ধে আজ আমি তোমাদের বলবো। আর এছাড়া এছাড়া ওই পরীক্ষা দিয়ে আর কি কি পাওয়া যেতে পারে, মানে কি সুবিধা পাওয়া যেতে পারে পরীক্ষা দিয়ে বা কি পুরস্কার কি বৃত্তান্ত সেই সম্বন্ধে বলবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো। আর হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ। কিছুদিন আগে আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো যাতে আমার ইউটিউব চ্যানেল আরও গ্রো করে। তো অনেকেই অনেকদিন ধরে বলছিলে ভিডিওটা দেওয়ার কথা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অর্গানাইজ পরীক্ষাটা, তো আমি দিতে পারিনি, তাই সরি। কারণ আমার এখন ক্লাস 11, তো পড়াশোনা একটু বিজি ছিলাম, তাই দিতে পারিনি। তো ফাইনালি আজ টাইম হয়েছে, তো আমি দেব। প্রথমেই বলি পরীক্ষাটা কারা দিতে পারবে। তো তোমরা যে কেউ এই পরীক্ষাটা দিতে পারবে। এই পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষাটা হয়। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কেউ পরীক্ষাটা দিতে পারবে, যে কেউ। আর এবার বলি ডিফিকাল্টি নিয়ে পরীক্ষার কোশ্চেন। তো পরীক্ষার কোশ্চেন একদমই ইজি হয়। আর এটা সায়েন্স রিলেটেডই পরীক্ষা, তবুও বলে রাখি এই পরীক্ষার কোশ্চেনে অনেক সময় জিকে থাকে, মানে জেনারেল নলেজ থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও কিছু কিছু কোশ্চেন থাকে, যেমন ওয়ার্ল্ড কাপের সময় ওয়ার্ল্ড কাপ, ফুটবল বিশ্বকাপই হোক, ক্রিকেট বিশ্বকাপই হোক, যাই হোক। বা প্লাস্টিক যে সময় ব্যান্ড হয়েছিল সেই নিয়ে প্রশ্ন ছিল। 10 মাইক্রনের নিচে ব্যান্ড, মানে কত মাইক্রনের নিচে সে অপশন দিয়েছিল সেই হিসাবে। আর এইসব এই প্রশ্ন ছিল, জিকের কিছু প্রশ্ন থাকে। আর যেহেতু ক্লাস 6-এর ক্ষেত্রে আমি বলছি, ক্লাস 6 আমি যখন এই পরীক্ষাটা দিয়েছিলাম সেবার ইতিহাস আর ভূগোলের কিছু কোশ্চেন ছিল এর মধ্যে। ইতিহাসের কোশ্চেন, ভূগোলের কোশ্চেন কিছু ছিল। বা একটা স্বাস্থ্যের যে বই হয় না, স্বাস্থ্যের যে বই হয় সেই স্বাস্থ্য শারীরিক শিক্ষা বই থেকেও কিছু কোশ্চেন ছিল। তো সেগুলো দু একটা কোশ্চেন থাকে, খুব একটা ম্যাটার করে না, সহজই থাকে সেগুলো, মানে পাড়ার মতোই থাকে। আর 5-এ কম্পিউটার থেকে কোশ্চেন ছিল, তো সেগুলো পাড়ার মতোই থাকে। মেনলি সায়েন্সটাই এখানে থাকে। আর ক্লাস 10 দিয়েছিলাম, পুরোই সায়েন্স ছিল, ওইসব কোনো ব্যাপার ছিল না। তবে হ্যাঁ, একটা বলবো, ক্লাস 10 যেটা ছিল, যেমন একটা কোশ্চেন দিয়েছিল হচ্ছে 11ই জুলাই দিনটি কী হিসাবে পালিত হয়, উত্তর হবে বিশ্ব জনসংখ্যা দিবস। তো ওটা আমার ভুল হয়েছিল, তো ভুল হয়েছিল ওইটা আমার। তো এরকম টাইপের প্রশ্ন থাকে কিছু এক্সট্রা, মানে এটা ঠিক এক্সট্রা কোশ্চেন বলবো না, জনসংখ্যা জিনিসটা তো আমাদের আছে বায়োলজি লাইফ সায়েন্সে, কিন্তু তবুও এরকম দুটো একটাই কঠিন কোশ্চেন থাকবে। আর হ্যাঁ, যে ক্লাসের পরীক্ষাতে প্রিভিয়াস ক্লাসের থেকে 20%, 15%, 20% কোশ্চেন থাকে, প্রিভিয়াস ক্লাস থেকে 20% কোশ্চেন থাকে। মানে 10-এর পরীক্ষা হলে 9-এর থেকে 20%, বা 9-এ হলে 8-এর থেকে 20%। আর লাস্টের দিকে যে চ্যাপ্টারগুলো সেইগুলোর কোশ্চেন তুলনামূলক কম থাকে পরীক্ষাটায়। তো এটা হচ্ছে মেন পরীক্ষাটার নিয়ম। আর আমি বলবো এই পরীক্ষাটাতে 80 নম্বর অবধি যে কেউ পেতে পারবে, যে কেউ। না, 80 নম্বর কোশ্চেন একদমই সহজ থাকে, মানে যে গুরুত্ব দিয়ে জীবনে পড়াশোনাটা করে সেই পেতে পারবে। 80 নম্বর কোশ্চেন একদমই সহজ থাকে, তাই তোমরা সবাই চেষ্টা করে পরীক্ষাটা দেবে। তোমরা পড়াশোনায় যেমনই হও না কেন, চেষ্টা করে পরীক্ষাটা দেওয়া, কারণ এটাতে অন্তত 80 নম্বর তুলতে পারাই যায়। আর যেটা বলবার, আর কঠিন থাকে বলতে মোটামুটি কঠিন থাকে বলতে 10 নম্বর একটু কঠিন থাকে, আর একদম যেটা করি 5-6 নাম্বার, ওই হিসাবেই র্যাঙ্কটা হয়ে যায়। এবার এখানে র্যাঙ্ক কোনোদিন 90 নিচে জেনারেলি নাম্বার নামেই না, মানে র্যাঙ্কে। এবার যেমন 94-এর মধ্যেই আমি দেখতে ক্লাস 9 দিন আমি থার্ড হয়েছি, আমি নর্থ চব্বিশ পরগনায়। তো 94-এ 4th ছিল লাস্ট, ওই অবধি শেষ হয়ে গেছে। ওর মধ্যেই টোটাল 11 জন না 13 জন ছিল। তো যাই হোক, তো এবার বলছি এই বছর পরীক্ষাটা সম্ভাব্য তারিখ হচ্ছে 29 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর সম্ভবত এবার পরীক্ষাটা হবে এই বছর নর্থ চব্বিশ পরগনায়। আর এটার প্রত্যেকটা জেলায় পরীক্ষার প্যাটার্ন আলাদা আলাদা হয়। মানে আমাদের নর্থ চব্বিশ পরগনা প্যাটার্নটা ফার্স্টে বলছি। নর্থ চব্বিশ পরগনা হচ্ছে 60 নম্বরের MCQ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স 20 করে 60 নম্বরের MCQ। এবং অনেক সময় লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের ভিতরে ওই জেনারেল নলেজগুলো ঢুকিয়ে দেয়, জেনারেল নলেজের কোশ্চেনগুলো। আর
ম্যাথও মোটামুটি এখানে সহজই থাকে, একটা দুটো একটু ঘুরিয়ে দেয়, মানে অপশানে ভুল হয়ে যেতে পারে অপশান দেখে। আর হচ্ছে তো 60 নম্বরের এমসিকিউ হয়ে গেল। আর 40 নম্বরের একটা থাকে, আগে ওটা ছিল পর্যবেক্ষণ। তো ওটা একটু প্র্যাকটিক্যাল টাইপের ছিল আগে, মানে প্র্যাকটিক্যাল মানে কি, ওটা হচ্ছে মানে আগে পাতা ফুল ফল এগুলো দেখাতো, দেখিয়ে ওটা কোনটা কি পাতা কোন ফুল ফল সেগুলো লিখতে হতো। এটা করোনার আগে ছিল, কিন্তু করোনার পরে নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। ওটা এখন হয় হচ্ছে মানে ছবি দিয়ে প্রশ্ন থাকে, ছবি গ্রাফ এইসব দিয়ে কোশ্চেন থাকে। মানে যেমন ওই ক্লাস 9-এ বেগ সময় লেখচিত্র ছিল, ওখান থেকে কোশ্চেন ছিল। বা একটা সাইফনের ছবি এঁকে দিয়ে লিখেছিল যন্ত্রটির নাম কি, তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে জলের প্রবাহের হার কিসের উপর নির্ভর করে, এইসব কোশ্চেন ছিল। ছবি দিয়ে কোশ্চেন থাকে। আর ওগুলো কোশ্চেন থাকে অনেক সময় 1.5-এর থাকে, 2-এর থাকে, 2.5-এর থাকে, 3-এর থাকে, এরকম ভাবে প্রশ্ন থাকে। কিন্তু সেগুলো ছোট উত্তর, মানে একটা শব্দ দুটো শব্দ বা একটা সেন্টেন্সই উত্তর। মানে যেমন ছবিটা দিয়ে যন্ত্রের নাম কি সাইফোন উত্তর হবে, ওটাই 3 নম্বর ছিল। তো এরকম থাকে। কিন্তু ওখানে একটা অনেক কঠিন প্রশ্ন, একটা যেন প্রশ্ন ছিল জলপ্রবাহের হারটা কিসের উপর নির্ভর করে সাইফনের মধ্যে দিয়ে। তো ওটাও তো ওই দুটো বিন্দু, ওই যে অনুভূমিক বাহুটা তো দুটো বিন্দুর মধ্যে চাপের পার্থক্য, ওটা উত্তর হতো, কিন্তু ওটা আমি ভুল লিখেছিলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা লিখে দিয়েছিলাম। তো এরকম কিছু কোশ্চেন থাকে যেটা মানে ডাইরেক্ট বইটা খুঁটিয়ে না পড়লে পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে ওই প্রশ্নগুলো আটকে যেতে পারে, তাই সেক্ষেত্রে পুরো 3 নম্বর চলে যাবে একটা বাক্যের জন্য। আর এবার ছিল 2-এর, আর এবার 2-এরই প্রশ্ন ছিল সব। তার মধ্যে ওই ক্লাস 10-এ বলছি বিভিন্ন যে ক্লাস 10-এ ওই যে বিভিন্ন ফার্স্ট চ্যাপ্টার আছে না গ্রন্থিগুলো, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল, তারপরে হচ্ছে ডিম্বাশয়টা দিয়েছিল, এগুলো দিয়েছিল গ্ল্যান্ডগুলো। তারপর হচ্ছে তাপকার্যে তুল্যতা সঙ্গে সূত্রটিকে আবিষ্কার করেন, E=mc² সমীকরণটি কে দেন, এইসব কোশ্চেনগুলো ছিল। এরকম ভাবে এগুলো শুধু 2 নম্বরের কোশ্চেনের মধ্যে ছিল। তো 60 নম্বর এমসিকিউ আর 40 নম্বরেই পর্যবেক্ষণ, যার মধ্যে এখন এইগুলো দেয়, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দেয় না। তো এই ছিল ওই পরীক্ষাটার সম্বন্ধে কিছু তথ্য। তো এবার আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু আলাদা আলাদা জেলায় পরীক্ষার নিয়ম আলাদা। মানে আমাদের যেমন 60 এমসিকিউ আছে, 40 এরকম পর্যবেক্ষণ পরীক্ষা, অন্যান্য জায়গায় এটা আলাদা আলাদা হয়। এখানে আলাদা আলাদা কোশ্চেন হয়, আলাদা আলাদা জেলায় আলাদা আলাদা কোশ্চেন। এটা জেলা ওয়াইজ র্যাঙ্ক দেয়, পরীক্ষারও জেলা ওয়াইজ, বিভিন্ন জেলা আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন। মানে এই প্যাটার্ন অন্যান্য শুধু নর্থ চব্বিশ পরগনার প্যাটার্ন, অন্যান্য জেলার নয়। তো তোমরা অন্যান্য জেলার প্যাটার্নগুলো নেটে সার্চ করে দেখতে পারো। আমি মুর্শিদাবাদ আর মেদিনীপুর না কোনটা জেলা দেখছিলাম, নেটে কোশ্চেন আছে। আর এই পরীক্ষাটার রেজাল্ট চেক করার জন্য তোমরা দ্য রেজাল্ট অফ বিজ্ঞান পরীক্ষা বাই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলে যত সালে পরীক্ষা দিচ্ছে সেটা লিখবে, বা ক্লাসটাও লিখে দিতে পারো, লিখে সার্চ করবে, ওটা তোমার একটা সাইট খুলে যাবে। এই সাইটের মধ্যে তোমার রোল নাম্বার, সেন্টার কোড এইসবগুলো দিতে হয়, দিয়ে তোকে রেজাল্ট দেখিয়ে দেয়, রেজাল্ট দিয়ে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এবার বলছি যোগাযোগের উপায় পরীক্ষাটায়। তো আমি দেখো এখানে এখানে একটা স্লাইড, কতগুলো স্লাইড দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এর মধ্যে ইমেল আইডি, মানে আলাদা আলাদা জেলার বিভিন্ন জেলার ইমেল আইডি, যারা বিজ্ঞান মঞ্চের দায়িত্বে আছেন তাদের ইমেল আইডি ফোন নাম্বার লেখা আছে। তোমরা এই ইমেল আইডি আর ফোন নাম্বারগুলো দেখে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। তো তোমরা যোগাযোগ করে নিও তোমাদের মতো। আর এবার আমি তোমাদের দেখাবো যে আমি যে বিজ্ঞান মঞ্চের প্রাইজ পেয়েছিলাম বিভিন্নবার। আমি ক্লাস 6-এ জোনে ফার্স্ট হয়েছিলাম, 8-এ জোনে, এই 7-এর তো পরীক্ষাটা হয়নি, 9-এ জোনে ফার্স্ট হই, আর এবার জোনেও ফার্স্ট হয়েছি এবং ডিস্ট্রিক্টে থার্ড হয়েছি আমি এবার। তো সেই সব ভিডিওগুলো আমি তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওগুলো তোমাদের দেখাবো, তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। তো অনেক স্কুলও এই পরীক্ষাটার জন্য যোগাযোগ করে, আর স্কুল যোগাযোগ না করলেও তোমরা নিজেরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো এই পরীক্ষাটার জন্য। তো আর এটা হচ্ছে পরীক্ষাটা জোন, বিভিন্ন সব জনে কিন্তু প্রাইজ দেয় না, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যানাউন্স করে সব জনে প্রাইজ দেয় না, কিছু কিছু জনে দেয়, কিছু কিছু জনে দেয় না। আর এটা হচ্ছে প্রথমে এটা। আর তো তোমরা ইমেল আইডির ফোন নাম্বারগুলো তো অবশ্যই চেক করবে, দেখবে তোমরা যে যে জেলায় সেই সবে যোগাযোগ করবে। আর এছাড়াও আমি তোমাদের
আমি তোমাদের একটা ইমেল আর একটা ফোন নাম্বার বলে দিচ্ছি। সমীরবাবু উত্তর 24 পরগনা যারা পরীক্ষা দেবে তাদের জন্য, তো ইনি উত্তর 24 পরগনার দায়িত্বে আছেন, তোমরা ওনার সাথেও ফোন করে যোগাযোগ করতে পারো। তো নাম্বারটা তোমরা নিচে দেখে নাও। আর এছাড়া আমি তোমাদের বিজ্ঞান মঞ্চের ক্লাস 10-এর গতবারের প্রশ্নটা আমি তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি স্লাইডে। তো তোমরা প্রশ্নটা দেখে নাও, তাহলে তোমরা প্যাটার্নটা বুঝতে পারবে। গতবারের প্রশ্ন মানে 2022-এর, গতবারের না সরি 2022 সালের প্রশ্ন কোশ্চেন, বিজ্ঞান মঞ্চের ক্লাস 10 2022-এর কোশ্চেনটা আমি তোমাদের স্লাইডে দেখিয়ে দিচ্ছি। শান্তনু গুপ্ত বিজ্ঞান সাব কমিটির বিজ্ঞান সাব কমিটির সদস্য শান্তনু গুপ্ত। ফলো করো না, পুরস্কারটা দাও। ও শুক্লাদি আগে বলুন, তারপর কে দেবে গাড়ি দাঁড় করিয়ে লাইন দিয়ে পাঠান, তা নাহলে এত তরবর করলে একটা ওর ঘরে চলে যাচ্ছে তো, একটু স্বাভাবিকভাবে যাওয়া আসা করুন। প্রতীক মুখার্জিকে, প্রতীক দাঁড়াও, প্রতীক মুখার্জি তুই আপনি শুক্লা ক্লাস 9-এর স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়। স্বর্ণেন্দু খুব ভালো রেজাল্ট করেছে, ও A+ গ্রেড পেয়েছে। নীলাঞ্জন সাহা, নীলাঞ্জনের রেজাল্টও খুব ভালোই হয়েছে, হয়তো আর 2 নম্বর পেলে A+ হয়ে যেত। যাক, পরের বার আশা করছি ওর ভালো হবে আরো। সৌমেন্দু কর, আর
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জিরো মাছ ছিল না পার্থী মজুমদার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিও, কারণ আমি চাই আমার চ্যানেল এরপর ধীরে ধীরে 1K-তে পৌঁছাক। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এই বিজ্ঞান মঞ্চের পরীক্ষাটা সত্যি আমার কাছে পরীক্ষাটা খুবই ভালো, আর এই পরীক্ষাটা সবচেয়ে ভালো যেটা সবাই দিতে পারবে। এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন থাকে না, যে কেউ দিতে পারবে। তোমরা পরীক্ষাটা অবশ্যই অ্যাটেন্ড করো, তাহলে তোমরা, আর যারা ক্লাস 10-এ পড়ছো তারা তো অবশ্যই করো, তাহলে তোমরা মাধ্যমিকের আগে একটা আলাদা সাহস পাবে। তো সে ভালো করে পড়াশোনা করো। যারা ক্লাস 10-এ পড়ছো, আমি জানি আর বেশিরভাগ সাবস্ক্রাইবারই এখন ক্লাস 10-এ পড়ছে, তো সবাইকে মাধ্যমিকের জন্য অল দ্য বেস্ট, এবং যদি বিজ্ঞান মঞ্চ বা অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষা দাও, অল দ্য বেস্ট। আর যারা বিএসও দিচ্ছ এবার, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি এখানে বিএসের জন্য অন্যান্য কোন কোন চ্যানেল ভালো সেগুলোও বলেছি, মাধ্যমিকের জন্য কোন কোন চ্যানেল ভালো সেগুলোও বলেছি। আর সামনে কিছুদিন বাদে হয়তো ভিএসও শুরু হবে, নোটিশ দিয়ে দেবে, তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। তো ক্লাস 9 আর 10-এর ছেলেরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অন্য ক্লাসেরাও সাবস্ক্রাইব করো। আরও অনেক কম্পিটিশান সংক্রান্ত ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই ফ্রেন্ডস।